আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একবার আমার চ্যানেলে। আজকে খুবই লোভনীয় একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি কদবেলের চাটনি। চাটনিটা দেখতে যেমনই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ঠিক তেমনই, কিন্তু বানানো একদম সোজা। তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় কদবেলের চাটনির পুরো প্রস্তুত প্রণালী। চাটনিটা বানাতে যা যা লাগবে প্রথমেই সেই উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। কদবেলের চাটনি যেহেতু অবশ্যই লাগবে পাকা কদবেল। আমি এরকম সাইজের 3টা কদবেল ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর কদবেলগুলোকে নিয়ে হাত দিয়ে একটু মেখে নরম করে রেখেছি। সাথে আর কিছুই মিক্স করিনি, শুধু কদবেলগুলোই মেখে নরম করে রেখেছি। আর চাটনিটা বানানোর জন্য আমি ব্যবহার করব আখের গুড়। চিনি দিয়েও বানানো যাবে, তবে আখের গুড় দিয়ে বানালে খেতে বেশি সুস্বাদু হয়। লাগবে লবণ, শুকনো মরিচ আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা টেলে রেখেছি, পরে গুঁড়ো করে ব্যবহার করব। আর লাগবে ভিনেগার এবং সরিষার তেল। চাটনিটা এখন বানিয়ে নিব। তার জন্য একটা নন স্টিকি প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি একটু গরম করে নিয়েছি। এরপর তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আখের গুড়। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচগুলোকে আমি কেচি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম লবণ। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে গুড়গুলো গলে গেছে। সে পর্যায়ে এর মধ্যে কদবেলগুলো দিয়ে দিতে হবে। কদবেলের পরিমাণ এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো আছে। তো একটু মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। খুব ভালোভাবে কদবেলগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদটাও ভালো আসবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো এই কদবেলটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে একটু চেখে দেখতে হবে লবণ ঝাল সব ঠিক আছে কিনা। আমার টেস্ট অনুযায়ী আমি এর মধ্যে আরও কিছু পরিমাণে চিনি আর একটু লাল মরিচের পাউডার ব্যবহার করছি। এটা যার যার টেস্ট বুঝে তারপরে আপনারা লবণ মরিচ কিংবা মিষ্টির পরিমাণটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। চাটনিটা হতে কিন্তু আর সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই চাটনিটা হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে নিব যেন চিনিটা গলে ভালোভাবে মিশে যায়। এরপরেই চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু চাটনি খুব বেশি শক্ত করব না, একটু নরম নরম থাকবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এই চাটনিটা এমনি এমনি খেতে তো দারুণই মজার, তবে ভুনা খিচুড়ির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আবার চাইলে বিরিয়ানি পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করা যায়। এই তো আমার চাটনি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর গরম হাঁড়ি থেকে আমি তাড়াতাড়ি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। গরম হাঁড়িতে থাকলে এটা টেনে আরও শক্ত হয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে। এয়ারটাইট বয়ামে করে সংরক্ষণ করে রাখলে বেশ কয়েক মাস রেখে কিন্তু খাওয়া যায়। যখন আপনারা সংরক্ষণ করবেন তখন কিন্তু এই চাটনিটাকে পুরোপুরি ঠান্ডা করে, মানে রুম তাপমাত্রায় আসার পরে এয়ারটাইট বয়ামে রেখে তারপরে বয়ামের মুখ ভালো করে আটকে রাখতে হবে। আর বয়াম থেকে আচার বা চাটনি নেওয়ার সময় অবশ্যই চামচ ব্যবহার করতে হবে, হাত দিয়ে নেওয়া যাবে না, কারণ হাত দিলে অনেক সময় আচার কিন্তু বা চাটনি নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই ছিল আমার আজকের লোভনীয় চাটনির রেসিপি। এতক্ষণ সময় ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।